টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করে নিই, ঝটপট করে রান্নাটা করে নিলাম, কারণ আজকে যাবো বিয়ে বাড়ি। আজকে আমার বান্ধবীর বিয়ে, সুস্মিতা, বাপের বাড়ির ওখানে যাব। তো বিকাল বিকাল যাবো, কিন্তু এদিকে কাজ ফাজ সব মিটিয়ে যেতে হবে। তো তো একটা একটা করে কাজ মেটাচ্ছি। আজকে ওই পাশের বাড়ি একজন মেকআপ আর্টিস্ট আছে, ওকে বলেছি যে আমাকে সাজিয়ে দিয়ে যেতে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সাজবো। তো এই সাজতে আমার ভীষণ ভালো লাগে। তো আজ খুব বেশি সাজলেও আমাকে ভালো লাগে না, তো হালকা হালকা বলেছি মেকআপ করে দিয়ে যেতে, বেশ ভালোই হবে। তো একটার সময় আসবে বলেছে, তার আগে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। এই সবে ছেলেটার ম্যাডাম পড়িয়ে টরিয়ে গেল, খেতে বসেছে আমার ছেলে, দেখবেন এই যে না ছেলে খাওয়াতে কী খাচ্ছিস সোনা? কড়াইশুটির পরোটা আর একটুখানি সস দিতে হয়েছে, বায়না করে একটুখানি সস নিয়েছে। আর দেখছেন কি অবস্থা করেছে, অনিমা মুছে দিয়ে যাবে, ঝাড় দিয়ে যাবে, আর ও একটা একটা করে নোংরা করবে সব জায়গায়। এই সসটা শুধু খেয়ে নিলে হবে না, পরোটাটা খা। বাইরে এসে একটুখানি বসলাম, প্রচণ্ড শরীর খারাপ, কি বলবো। অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভালো লাগবে কি লাগবে না জানি না, কিন্তু যেতে আমাকে হবেই, কারণ খুব কাছের বন্ধু। তো অনেক করেই বলেছে, সকালবেলা থেকে যেতে বলেছিল, মানে অনেক করে মা বলছে যে সকাল থেকে যাবি। আর সকালে যাওয়া সম্ভব নয়, বিকালে অবশ্যই যাব। যেরকমভাবে হোক বিকেলে অবশ্যই যাবো। একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কারণ আমার গলায় খুসখুস করছে, বেশি কথা বললে না কাশি হচ্ছে। তো আজকে ব্লগটা করতেই হতো, কারণ বান্ধবীর বিয়ে একটা স্মৃতি আর ক্যাপচার করে রাখতে চাই। তো বহু বছর ওদের প্রেম, প্রায় 8-9 বছরের প্রেম, তারপরে বিয়ে, মানে একটা আলাদাই লেভেলের আনন্দ। তখন আমরা কত ছোট তখন থেকে আমাদের পরিচয় আর কি, বেশ ওর হাজব্যান্ডের সঙ্গে। ওর হাজব্যান্ডের নাম হচ্ছে সুবীর, তো আমি দাদা বলি, সুবীর দা, মানে অনেক দিনের বন্ডিং আর কি। তো বেশ ভালো লাগছে, 8-9 বছর মুখের কথা, একভাবে থাকা একটা রিলেশনশিপে। এখনকার প্রেম এরকম হবেই না, হয়ই না, 2 দিন পরেই ব্রেকআপ হয়ে যায়। কিন্তু 8-9 বছর লং ডিস্টেন্স। ওর বাড়ি হচ্ছে, ছেলেটার বাড়ি হচ্ছে জামশেদপুর টাটা, আর আমাদের সুস্মিতার বাড়ি হচ্ছে হাওড়া, আমার পাঁচড়া, যেখানে আমার বাপের বাড়ি একদম পাশেই, একই পাড়ার মেয়ে বলতে। তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মজা হবে। তো চলুন দিনটা স্টার্ট করে, আসলে এই ব্লগটা আপনার ভালো লাগে। আমার রান্না বান্না গাছের বিনস দিয়ে বানিয়েছি আজকে তরকারি, অল্প করেই করলাম, কারণ রাত্রিবেলা খাবো না, একটা পরোটা আছে, এটা রেখে দিয়েছি আমি খাবো বলে। বেগুন ভাজা, তোর ভাজা, হাঁড়িতে আছে ভাত, আর কালকের ডাল আছে অনেকটা, ওই জন্য ডাল আর আজকে করলাম না। আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ, কি বাজে লাগছে তাই না? কাল আজকে গিয়ে সব অনুষ্ঠান বাড়িতে কী করে কথা বলবো বলুন তো? বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, আমার হচ্ছে সেই দশা। তো এটাই ভয় পাচ্ছিলাম, শরীরটা খারাপ যেন না করে। ও বাবা, হ্যাঁ ঠিক আছে, হাত ধুয়ে নাও। সেটাই হলো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রুমিনা আসেনি, রুমিনা আসলেই সাজাতে বসবো। সাজার পর আপনাদের লুকটা শেয়ার করবো, তার আগে আর ব্লগ করবো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আবার ওখানে গিয়ে অনেক ব্লগ করবো। ঠিক বন্ধুরা, দেখুন আমার সাজ লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যার এই যে কাঞ্জিবরম শাড়িটা পরেছি, এটা হচ্ছে অরিজিনাল কাঞ্জিবরম, খুব সিম্পল। ওরাই তো ওকে দিয়েছি। আমার ছেলের লুক দেখাচ্ছে, চুলটা আসলে দাও নি, সোনার দিকে দেখ, এই যে আমার সোনার লুক, সুমনের সাজগোজ, এদিকে দেখো। ব্লেজার পরবে, ব্লেজারটা গরম হবে বলে ব্যাগে নিয়ে নেওয়া হয়েছে। এইদিকে ঢুকবো। একটুখানি
23শে জানুয়ারি, হ্যাঁ 23শে জানুয়ারি উপলক্ষে এখন নেতাজি সংঘ মাঠে হচ্ছে একদম হবে 31 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠান হবে একদম। আমরা দেখতে আসতাম, বিভিন্ন দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। আমার ছোট মা, কাকা, বোন সাহায্যে, বলছি বোন সাহায্যে। নন্দী কোথায়? ও চলো। ও বাবা, কি কিনেছিস রে? নন্দী কেমন আছিস? কি রে কেমন আছিস? হিয়া হিয়া শরীর খারাপ, হিয়া বিয়ে বাড়ি যেতে পারেনি। ছোট পিসা কথা বল, কেমন আছো বল। বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই এটা নন্দী কি সুন্দর লাগছে। সিক্রেট কি? ও সিক্রেট গিফট। বোন এদিকে দেখ। এসে গেছি আমরা, দুটো বিয়ে বাড়ি, এখানে একটা এখানে। চলো খুব সুন্দর সাজিয়ে। এটা আমার ছেলে। থ্যাংক ইউ। কিরে ভালো আছিস? হ্যাঁ ভালো আছো? চিন্তা আমার পারো না, ছোট থেকে দেখা আসছি না তোমাদের। না বাবা, হ্যাঁ তখন মনে হয় এর মতো ছিলাম আমি। হ্যাঁ 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 বসেছে এখনো বসেনি। আচ্ছা আচ্ছা ভালো আছো? হ্যাঁ একটা পিকচার তুলুন তো। এটা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, এটাও সব আমার ছোটবেলার পাড়ার। কাকিমা এদিকে দেখো, তোমাকে ব্লগে নি। এটা হচ্ছে কাকিমা, এটা হচ্ছে সুস্মিতার দাদা। এই বাউনটা ঘুরে আমাদের বিয়ে দিয়ে দিয়েছিল আমার দিদি বোনের সববার। আজ সুস্মিতারও বিয়ে দিচ্ছে। এসে গেছে। চলুন বন্ধুরা, খেতে বসে পড়েছি, অনেকটা রাত্রি হয়ে গেল, আমরা বাড়ি ফিরবো। আবার অনেক কিছু রান্না করেছিল দেখুন, সেটা আমি ক্যাপচার করেছি। আর বেশি কিচ্ছু খেতে পারিনি, ওই অল্প অল্প করে একটু একটু করে খেয়েছিলাম, কারণ স্টার্টার খেয়ে পেট ভরে গেছে। তো এদিকে অনেক রকমের রান্না বান্না হয়েছিল, অনেক কিছু হয়েছিল, বুফে সিস্টেম হয়েছিল। তো বুফেতে অনেক কিছু আর কি ছিল, তো আমি কোনোটাই সেরকমভাবে খেতে পারিনি। তো আমি বড় আসার আগেই বাড়ি চলে এসেছিলাম, তো সেই কারণে একটুখানি ক্লিপ আমি অ্যাড করে দিলাম বিয়ের। তো আপনারা এনজয় করবেন। বন্ধুরা এইসব আমরা বাড়িতে এলাম। আজকের মতো ব্লগটা এরকম মানে এইখান পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব মজা হলো, খুব মজা হলো। আর মেকআপের জন্য অনেক অনেক ধন্যবাদ হচ্ছে রুবিনাকে। রুবিনা আমাকে সাজিয়েছে আজকে, খুব সুন্দর সাজিয়েছে। চোখটা ভীষণ সুন্দর মানে করেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। যেরকম যেরকম আমি বলেছি চুলটা এরকম করতে, চুলটাও আমি যেরকম বলেছি সেরকমই করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। যদি তুমি ব্লগটা আমার দেখে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ব্লগটা এখন পর্যন্ত। টাটা বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা অন্য ব্লগে দেখবো। টাটা।